সেটাকে আল্লাহ রাসূল বলছেন এটা হলো একটা জান্নাতের বাগান। মনটা চায় না চাই যাওয়ার জন্য, চায় না ইনশাআল্লাহ? ভাই দোস্ত বুজুর্গ আজিজ বাবা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজকের এই মজমাটা কিন্তু প্রতিদিন আসবে না। আসবে প্রতিদিন? আজকে আসছে ফুল একটা বছর পরে আজকের এই মজমাটা আসছে। কেন আসলো এই মজমাটা? কেন আমরা এখানে আসলাম? কারণটা কি? এই শীতে, কোন শীতের ভিতরে উপর থেকে বৃষ্টি পড়তেছেন, তারপর আমরা বসে আছি, তার কারণটা কি? তার লাভটা কি? জানা দরকার না? আছে না নেই? জানবেন না বিষয়টা? আপনি কেন এখানে বসে আছেন? কারণটা কি? কি লাভ আপনাদের? তারাই তো পুরা কপাল, যারা আজকের বাড়ির সামনে ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, নবীজির শান মান গাওয়া হচ্ছে, তারা এখনো যারা রাস্তাঘাটে আছে, শাস্ত্রলে আছে, হুস্টলে আছে, বাড়িতে বসে আছে, তাদের কপালটা বেশি একটা ভালো না। কারণ তাদের ভিতরে এই চিন্তা ভাবনাটা নাই। ভাই কথা ঠিক বললাম কিনা? এই মজমাটা তো প্রতিদিন আসবে না। এই তো আজ আপনার জীবনের একটা হায়াত থেকে অল্প কিছুক্ষণ সময়, একটা রাত্র পর্যন্ত যে মজমাটার ভিতরে আমার নবীজিকে নিয়ে আলোচনা হবে, আমার নবীজির গুণকীর্তন গাওয়া হবে, আমাদের পরকালের কিছু সামান হবে, পরকালের সামানের কিছু ব্যবস্থা হবে। ভাই আগামীকাল 1 বছর চলার জন্য আপনারা দান খেত করেন না? দান খেত কেন করেন বলেন তো? এই দানগুলো আসলে 1 মাস, 2 মাস, 3 মাস যাই লাগুক, পরে আপনি বাকি 9 মাস সুন্দর করে বাল বাচ্চা নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। এই আশাই প্রত্যাশাই কিন্তু আপনি দান খেতে ক্ষেত লাগান, কষ্ট করে আপনি ক্ষেতগুলা করেন। এটা হলো দুনিয়ার সামান, কিন্তু পরকালের সামান আপনি কি জুগাবেন? এই দুনিয়াতেই তো জুগাইতে হবে নাকি? না পরে গিয়ে জুগাইবেন? এই দুনিয়াতে যা জমা করা লাগে এই দুনিয়াতেই জমাইতে হবে। পরকালে জমানোর কোনো সুযোগ নাই। যারা মাইকের আওয়াজ শুনছেন, আমি আপনাদের পায়ের উপরে হাত রেখে বলি, দেখুন সময়টা একটু কাজে লাগান। কারণ এই দুনিয়াটা অস্থায়ী না চিরস্থায়ী? সবাই বলেন তো। আরে জোরে বলে, অস্থায়ী না চিরস্থায়ী? এই কথাটা কি আমাদের না কোরআনের? কোরআনে বলছেন, এটা আমার কথা না। যে দুনিয়াটা হলো একটা দুঃখার গড়। বলেন দুনিয়াটা কি? পেরেশানির গড়, চিন্তার গড়। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন এই দুনিয়াটা হলো মাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার এই পার্থিব জীবনটা হলো একটা অস্থায়ী জীবন। আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। এ দুনিয়াদার, এ আমার বান্দা, আমি আমার কোরআনের ভাষায় আমি তোমাদেরকে বলে দিলাম, স্পষ্টভাবে ভাষায় বলে দিলাম, ওয়ালাল আখিরাতু খায়র। বান্দা, ও বান্দা, আখিরাতটা খায়র মানে ভালো তোমাদের জন্য। এই দুনিয়ার পার্থিব জীবন থেকে পরকালের জীবনটা তোমাদের জন্য অনেক ভালো। কিভাবে ভালো, কেন ভালো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আবকা। বান্দা, পরকাল জীবনটা হলো তোমার চিরস্থায়ী জীবন। ওই কবর দেশে বরজখের জগতে তুমি যাবার পরে ওই জগৎটা তোমার চিরস্থায়ী জগৎ। ওই জগৎ তোমাকে কিন্তু আর ফিরে আসতে দিবে না। ওই জগৎ তোমাকে আর সুযোগ দিবে না একবার দুনিয়াতে আবার দাও আমি আবার যাই, ওই সুযোগটা কিন্তু আর থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন এই দুনিয়ার চেয়ে ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা, পরকাল জীবনটা তোমাদের জন্য ভালো এবং এটা চিরস্থায়ী জীবন। যদি কিছু করতে চাও, চিরস্থায়ী জীবনে তুমি যদি বসবাস করতে চাও, ভালো থাকতে চাও, সে কাজটা কি তোমার? কিছু কাজ করা লাগবে না? লাগবে। কিছু কাজ করবেন না ইনশাআল্লাহ? কারণ আপনি ক্ষেত খামার করেন 9 মাস 10 মাস ভালো থাকার জন্য, ঠিক তো দ্রুপ এই পার্থিব জীবনে, এই দুনিয়ার জিন্দেগিতে মাত্র 60 থেকে 70 80 বছর, বেশি হলে 100 বছর, এর বেশি হলে 120 বছর, এর বেশি দর থাকতে পারবেন না। যদি নাই থাকতে পারেন, তাহলে আমার চিরস্থায়ী জিন্দেগির জন্য কিছু করা দরকার। বিছানায় শুয়ে থাকলে পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুন্দরভাবে উম্মতদেরকে বুঝাইয়া দিয়া গেছেন। মানুষ যখন মারা যায়, মানুষের কয়েকটা জিনিস মাত্র বাকি থাকে। এক নম্বর হলো ওয়ালাদুন সালিহা, নেককার সন্তান যে রেখে যায়, এই কাজটা তার জন্য ভালো হয়। সদকাতুল জারিয়া, আরেকটা কাজ হলো সদকে জারিয়ার ভালো কাজ যে সাজাইয়া যায়, এই কাজটাও যারা কবরে চলে যায় তাদের জন্য একটা বাকি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এমন একটা জিনিস আপনি নির্মাণ করে গেলেন, ব্যবস্থা করে দিয়ে গেলেন, মসজিদ মাদ্রাসা, এমন একটা ঘর নির্মাণ করে দিয়ে গেলেন, যেই ঘর আপনি নির্মাণ করে দেওয়ার পরে এই ঘর থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই ঘর থেকে হাদিস শিক্ষা দেওয়া হয়। এমন একটা ব্যবস্থা আপনি করে দিয়ে গেলেন, যেই ব্যবস্থাটা আপনি মৃত্যুর উপরেও ভালো কাজ হতে থাকে, নেক কাজ হতে থাকে, ভালো কাজ হতে থাকে, যার থেকে মানুষ উপকৃত হয়, যার থেকে মানুষ নফা হয়, যার থেকে মানুষ উপকৃত হয়, এমন কাজ যে করে দিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কাজগুলা যে করে দিয়ে যাবে, মৃত্যুর উপরেও তার কবরে সওয়াব যাইতে থাকে।